আমি চলে যাচ্ছি মিটিং থেকে, বড়দি না থাকলে আমরা কেউ থাকছি না। চল। ঠিক আছে বড়দা, আপনি যেটা ভালো বুঝবেন করুন, আমরা কিন্তু এসবের মধ্যে নেই, কেমন? আপনার যা কথা আছে আপনি গুনগুনের সঙ্গে বুঝে নিন, কিন্তু একটা কথা মনে রাখবেন, এরপরে কিন্তু আমাদের ডাকলেও আমরা কিন্তু আসবো না। সব শেয়ালের একরা। কি বড়দা, আপনি আমাদের 3 বউকে শিয়াল বললেন? মুখে যা আসছে আপনি তাই বলছেন বড়দা। শেয়াল, বেড়াল, কুকুর কিছুই বাদ দিচ্ছেন না আর কি। তো বাড়ির বউরা যদি শিয়ালের মতো আচরণ করে তাহলে কি বলবো? একজন হুক্কা হুয়া করলো, সকলে মিলে হুক্কা হুয়া করতে আর মতো। আচ্ছা, দেখেছিস দেখেছিস আমাকে কিরকম অপমান করছে, আমাকে শিয়াল বলছে, কি না বলছে, আমাকে হুক্কা হুয়া বলছে, আমার সবার সামনে আমাকে কিরকম ভাবে অপমান করছে একবারে। সবাইকে বলছে? বলছে তো, সবাইকে বলছে। লাগ 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 নারদ 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 নারদ। কি হয়েছে? কি জব করছিলাম আমি। না মানে কিছু হয়নি, কিছু হয়নি, মানে বড় মারা নারদের মতো সব ঝগড়া করছে তো, সেটাই আর কি, ওটাই বলছিলাম আমি। ঠিক আছে ঠিক আছে, আমার স্বাদ নিয়ে যখন এত অশান্তি, আমার কোনো স্বাদের দরকার নেই। জ্যাঠাই তুমি এই স্বাদটা ক্যান্সেল করে দাও। কি বলছো তুমি? না, সেটা কি করে হয়? সেটা তো হয় না। বলে যখন ফেলেছো তখন আমার তো একটা মান সম্মান আছে, তাই না? তাহলে কি স্বাদটা হচ্ছে? হচ্ছে, হ্যাঁ মনে তো হচ্ছে। আর এই রাত্রেবেলার প্রোগ্রামটা? আবার কিসের প্রোগ্রাম? কোনো প্রোগ্রাম হবে না যেটা এই রাত্রেবেলা। এই যে শুনে নাও। এই তুমি আবার কি বলছো? হ্যাঁ, তুমি আমাদেরকে প্রমিস করেছিলে তুমি আমাদেরকে 10,000 দেবে, কি পটকা ঠিক বলছি? হ্যাঁ বলেছি। তুমি বলেছিলে যে তুমি আমাদের টাকাটা দেবে আর আমরা ওই টাকা দিয়ে একটু খাওয়া দাওয়া করবো, একটু মটন, হ্যাঁ আমরা একটু হই হুল্লোড় করবো। কি তুমি তো বলেছিলে? তুমি আগে তুমি সবার সামনে বলো তুমি এটা বলেছো কি তুমি বলোনি? বলো। না 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 না, এরপরে আর সম্ভব নয়। এরপরে আর সম্ভব? শোনো, আমার খুব চাপ পড়ছে, আমার মনের ওপর খুব চাপ পড়ছে। মনের? শোনো, আমরা সবাই মিলে একটা কাজ করবো, তোমার মনের ওপর না বরফ দিয়ে একদম ঘষে 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 ঠান্ডা করে দেবো, যাতে তোমার মনের উপর আর কোনো চাপ না পড়ে, তোমার মনে না নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে। ওকে? একটা সিরিয়াস ব্যাপার। পারবে না, পারবে না, পারবে না বিপিন, পারবে না। তোমার বউটির সঙ্গে তুমি পারবে না। আমি একটা পোর খাওয়া লোক, আমিই পাচ্ছি না, তুই পারবে কি করে? আমার এই যে এটিকে দেখছো না, একটা লক্ষ্মীর পুটুটি, একদম কিচ্ছু জানে না। আমি নিজে সামলাতে পারছি না, ওই হিমশিম খেয়ে যাচ্ছি, পারবে কি করে? আর ইনি হচ্ছেন একজন ইন্ধন দাত্রী, সকলকে ইন্ধন জুগিয়ে যাচ্ছে, একটা মুখ টেপা বচ্চাত। কিন্তু তোমার এটি তো তা না। তোমার এটি মনের মধ্যে যা আছে মুখেও তাই বলে। মনে আর মুখে তোমার এটি একবারে এক। জ্যাঠাই, তুমি কি সামাও আমার প্রশংসা করছো? হ্যাঁ, তা করছি। কি বাড়ি ফাঁকা কেন? স্রোত বোধহয় বন্ধুদের সঙ্গে গেছে। আপনারা কোথায় গেছিলেন? তোমাকে যে বললাম বোনের বাড়ি যাব, নতুন শুনলে নাকি কথাটা? আকাশ থেকে পড়লে মনে হচ্ছে। তারপর এত তাড়াতাড়ি চলে গেল সব। আমরা তো ভাবলাম আরো কিছুক্ষণ থাকবে বোধহয়। এবার কিন্তু সময় এসেছে আপনাদের হাতে হাত কড়া পড়ানোর, কথাটা মাথায় রাখবেন। ও মা গো, এসব কি বলছে ও? ওর কি মাথাটা খারাপ হয়েছে নাকি? ওই দেখো মদের বোতল, আমি ঠিক ধরেছি, ও নেশা ভাঙ করেছে, না হলে এই কথা বেরোয় না ওর মুখ দিয়ে। তুমি এক্ষুনি ওর বাপের বাড়িতে ফোন করো তো, যে মেয়ে নেশা ভাঙ করে এসব বাজে বাজে বকছে। ছি 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 ছি, ঘরের বউ হয়ে তুমি নেশা ভাঙ করেছো? হ্যাঁ, খবরদার, একদম বাজে অজুহাত দেবেন না। আপনাদের ছেলে কাদের সাথে মেশে আপনাদের জানা নেই? দেখো মা,
আমার ছেলে কাদের সঙ্গে মেশে হয়তো সবাইকে আমরা চিনি না, কিন্তু অনেককে চিনি, তারা বেশ ভালো ছেলে পুলে। কেন বলো তো? ভালো ছেলে পুলে? হ্যাঁ, ভালো ছেলে পুলে? তারা অসভ্য, ইতর বর্বর। দেখতে পাচ্ছেন, এটা দেখিয়ে না তাদেরকে বাড়ি থেকে বিদায় করেছি। সত্যি করে বলুন তো, আপনাদের ছেলে কার সাথে মেশে আপনাদের জানা নেই নাকি আপনারা সবটাই জানতেন? মিথ্যে কথা বলে, নাটক করে আপনারাও বাড়ি ফাঁকা করে এখান থেকে চলে গেছেন। সত্যি কথা বলুন। বুঝতে পেরেছি, বোনের বাড়ি যাওয়া শুধুমাত্র না একটা অজুহাত মাত্র, তাই না? এই অজুহাত হতে যাবে কেন? হ্যাঁ, অজুহাত হতে যাবে কেন? আমার বোন আছে আর তার বাড়ি আমরা যেতে পারবো না? আর আমরা কোথায় যাব না যাব তোমাকে কৈফিয়ত দিতে হবে নাকি? খবরদার, বারবার বলে দিচ্ছি, চালাকি করলে তার ফল কিন্তু ভালো হবে না। একদম চালাকি করার চেষ্টা করবে না। কি কি বলছো মা? না, এতে চালাকি করার কি আছে? আমার শালির বাড়িতে গেছি, এতে চালাকির কি আছে মা? আমি তো... কি ব্যাপার মা? কি ব্যাপার? বাড়ি ফাঁকা কেন? বন্ধুরা কোথায়? কোথায় ছিলে তুমি? কোথায় ছিল এতক্ষণ জানো না? জানো, বললাম তো কাজে গেছিলাম, আমার একটা দরকারি কাজ পড়ে গেছিল। বন্ধুরা কোথায়? ওদের তো খেয়ে যাওয়ার কথা, কোথায় ওরা? তোমার বন্ধুদের যা দুর্দশা করেছি, সেই দুর্দশা যদি তোমার করি ভালো লাগবে? মানে মানে তো আমরাও কিছু বুঝতে পারছি না রে বাবু। সবে এসে দাঁড়ালো আর কি সব বলছে, দেখ তো কি সব আজে বাজে কথা বলছে। বাবু, ও মনে হয় নেশা করেছে। তুমি নেশা করেছো? দেখো, আমার বন্ধুরা একটু ড্রিঙ্কিং করে, মানে বন্ধু বান্ধবদের বাড়ি গেলে ওরা একটু করে থাকে। আমার বন্ধুদের নেশার যোগান দিতে গিয়ে তুমিও নেশা করে নিয়েছো? ওই যে বললাম, তোমার বন্ধুদের দুর্দশা করে ছেড়েছি, কথাটা কানে যায়নি? অবশ্য পুরো দুর্দশা আমি করতে পারিনি, আর একটু থাকলে না একেবারে শেষ করে ছাড়তাম। এই শোনো স্রোত সেনগুপ্ত, ডোন্ট ট্রাই টু অ্যাক্ট টু স্মার্ট। বেশি চালাকি করলে না তার ফল ভালো হবে না, বলে দিচ্ছি। আমার জীবন থেকে এমনি সমস্ত আবরণ তোমরা সব কেড়ে নিয়েছো। হার নয়, হার নয়। আমার তো কোথাও যাওয়ারও জায়গা নেই। ভদ্রতার মুখোশ এবার আমাকে সরিয়ে ফেলতেই হবে, তা না হলে তো তোমরা আমাকে বাঁচতে দেবে না, আমাকে মেরেই ফেলবে। আর এই নোংরা জীবন আমি কিন্তু কিছুতেই মেনে নেব না। কি বলছো কি তুমি? মানে আমার ছেলের বন্ধুরা এসে একটু নেশা টেশা করেছে, তা তুমিও দেখছি করেছো? হ্যাঁ, তুমিও তো কম কিছু করোনি। বাবা, হ্যাঁ বল। তুমিও বাড়িতে এক্ষুনি ফোন করো, ফোন করে বলো যে আমার বন্ধুদের সঙ্গে ড্রিঙ্ক করে এখানে বেহাল্লাপনা করছে। একটা কাজের জন্য বাইরে কি গেছিলাম, কোনো সাধারণ মেয়ে তো এরকম করতে পারে না। বলো বাড়িতে ফোন করে। ছি 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 ছি। ছি 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 ছি। একদম চালাকি করার চেষ্টা করবে না, একদম না। আমার বাপের বাড়ি যাওয়ার পথ আপনারা বন্ধ করে দিয়েছেন, কিন্তু অন্য পথ আমার কিন্তু খোলা আছে, কথাটা মাথায় রাখবেন। এই, কি পথ খোলা আছে? কি পথ খোলা আছে? পথ দেখাচ্ছে। এক্ষুনি গিয়ে না সবাইকে বলে দেব যে বাড়িতে আমার বন্ধুদের সঙ্গে বসে ড্রিঙ্ক করছে। নোংরা মেয়ে একটা, কোথা থেকে আমাদের জীবনে আসলো কে জানে। ওই, কি পথ খোলা আছে? কি পথ খোলা আছে? এই, ফার্দার যদি আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করছো না, আমি কিন্তু তোমাকে খুন করে ছাড়বো। ব্যবসা করা, হ্যাঁ, আমার জীবন থেকে সবাইকে সরিয়ে নিয়ে সবকিছু কেড়ে নিয়ে ব্যবসা করা, ব্যবসার 12টা বাজিয়ে ছাড়বো আমি। এই তুমি কি করবে? তুমি আমাদের সামনে আমার ছেলেটাকে মারবে নাকি? ও মা গো, আমার বাবুর দিকে কেমন তেড়ে 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 যাচ্ছে, দেখো। আমার বাবুটা অসুস্থ,
বাবু আমি কিন্তু তোকে বলে দিচ্ছি, ও নিকাত তোর বন্ধু বান্ধবদের অপমান করে তাড়িয়েছে। হ্যাঁ তাই তো দেখছি, কাউকে তো দেখতেও পাচ্ছি না। বন্ধু, ওরা এর বন্ধু। ছি 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 ছি, ওরা কত কুপ্রস্তাব দিয়েছে, আমাকে কত কুপ্রস্তাব দিয়েছে আপনাদের ধারণা আছে? জানা আছে আপনাদের? লজ্জা করলো না তোমার? হ্যাঁ, তুমি সবটা জানতে, আমার বিশ্বাস ও সবটা জানতো। ও চলে গেছে, তোমার এত ক্ষমতা, এত সাহস, আমি তোমাকে না খুন করে ফেলবো। যদি থানা পুলিশ করি, পুলিশের কাছে গিয়ে বলি, তোমার কি হাল করবে তোমার জানা আছে? খুন